হ্যাঁ, তোমারও তো শরীরটা খারাপ। প্রণাম করবেন না। মায়ের শরীর খারাপ যে, ভালোই ভক্ত হয়েছে গো, নয় নয় করে। মুন্না স্যার, মুন্না স্যার, মা কোন দিকে ঢুকবে? এসো। আসতে এইখানটা পাঠাতে পারছি না। খেললে কি হবে? কাদারে চাপাং চাপাং করে আদরে ফুটে যাচ্ছে। দিতে ভক্তগুলো ইন্টাস হচ্ছে, শোনো না তো? আর সেটা তারা ভয়ে দেখে মঙ্গলাবা মারবে। আটকে যাচ্ছে। এই যে মামাই, শরীর ঠিক আছে মা? খুলে দিয়ে একদম পুরো ছাই চব্বিশটা টিন আছে, লোহার ট্যাক্সটা করে টিন দিয়ে করো। টাকাগুলো নষ্ট, প্যান্ডেল গুলো ভালো করতে পারছে না। চলছে না গো, আর শরীর চলছে। বাড়িতে অনেক কাজ করে না, প্রচুর কাজ করলাম বড়েতে। বৃষ্টি করে সব ভিজে গেছে, করলাম, ভুট্টার ছাদ মুছলাম, ঝাঁট দিলাম, মায়ের বাসন বাসন সব ধুলাম, তারপরে এলাম। অনেক কাজ করে এলাম, ওই দিন আরো হাঁপিয়ে গেলাম। অনেক প্রচুর বাড়িতে কাজ করেছে। ওই আর কিছু বলবো না, খুব তাড়াতাড়ি যাবো। কার উপকার হয়েছে? কার উপকার হয়েছে তোমার? শুনে একটু তুমি এসো না একবার ফোনটা, গোপাল একবার চেক করছেন হচ্ছে। ওই কার উপকার হয়েছে পড়াচ্ছি একটু। কবে আসছিলে? ঘরে বসে নাম দেওয়ার পরে। কোথা থেকে আসছো মা? আরেকটা কথা বলি, দেখো, যখন আমি ঢুকি না, যখন আমি আসছি, অনেকে জানতে পারে যে মঙ্গলা মা আসছে, খবর চলে আসে। যখন আমি এইদিকে ছুটে সব তো প্রণাম করতে আসে, ছুটে ছুটে বলি মঙ্গলামা জানো, মঙ্গলামা একটু কই, মঙ্গলামা কই। আবার অনেকে জানে না, একটা মালা কিনে দাঁড়িয়ে থাকে যে মঙ্গলামা আসবে, মঙ্গলামাকে মালাটা পরাবো। সেদিন একটা চরম মিরাক্কেল হয়েছে, আর এত সুন্দর একটা হাসির কথা হয়েছে। আমি এইদিকে ভিড় হয়েছে বলে প্রচুর, আমি কি বলি, ভক্ত সবাই তো প্রণাম করতে যাই, তুমি তো প্রণাম নিই না, দেরিও হয়ে যাবে, সবাইকে বলি মাকে প্রণাম করো। তাহলে আমি প্রণাম নিতে কোনোদিন আমি নিতে চাই না, জোর করে করে তাই। আমি এইদিকে আসছি, আস্তে আস্তে না এক ভক্ত, বেশ অনেকটা বয়স হয়েছে, এরকম একটা মালা নিয়ে জব করে মালা নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে কি মঙ্গলা মাকে মালাটা পরাবো, কিন্তু জানে না যে কোনটা মঙ্গলা মা। আমার পিছন পিছন কতগুলো ভক্ত থাকে বা যারা সব দোকান টোকান করে, তারা আমার সঙ্গে সঙ্গে আসছে, দিয়ে ওরা ভেবেছে এইটা মঙ্গলা মা। সেই বাবা মালাটা চট করে মাকে পরাতে যাবে, আর আমার কি ওর বলবে না, মানে মা কেমন লীলা দেখো। আমি ঘুরে গেলে মালাটা দেখাচ্ছি, যেরকম গলাতে পড়ছে না, গলা থেকে ছিঁড়ি হাত থেকে নিয়ে নিয়েছো। আরে মালাটা দিয়ে দিলেন, বলছে আরে হ্যাঁ দা, এই দেখ এইটাই মঙ্গলা মা, কাকে তুই মালা পরাচ্ছিস? এই ভক্ত জানেই না, ও নাম শুনে এসছে কারো মাধ্যমে,
যে মঙ্গলা মাকে মালা পরাবো। তাহলে মালাটা আমার হাতে চলে এলো, মায়ের কেমন নিলাম গলায় পড়াই পড়াবে রেখে এরকম যাচ্ছে, আমি কেমন করে হেরাম গেছি। কালকে বাড়ি যাচ্ছি, এক বয়স্ক মা আসছে, আমি যে এই যে মা এইদিকে আইসেন, আমি তো খুব মজা করতে ভালোবাসি, আমি তো হাসতে ভালোবাসি, যাতে কষ্ট না আমি হাসাতে ভালোবাসি, এরকম ভালো লাগে। আমি এখন বলছি কালকে ত্রিপুরা মা কই, ত্রিপুরা আগরতলার মা কালকে আছেন? বেশ ঠিক আছে বেটা। আরেকটা কথা দেখো, কালকে আমি যাচ্ছি, আমি নিজে বেরিয়ে যাবো, সেই ভক্ত দূর থেকে এসছে, তাহলে একটা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেয়। আমি যে কোথায় যাইছেন, এইদিকে আইসেন, মনে আছে কাল গোপাল? ও কি করেছে, আমার সিকিউরিটি মা, যিনি লেডিস সিকিউরিটি আছে, উনি আমার সাথে যাচ্ছেন, উনি এখন ঘুরে গিয়ে ওনাকে প্রণাম করছে, বলছে আই মরা আইটা মঙ্গলা মা চলে যাচ্ছে। আরে মা তুমি তুমি মঙ্গলা মা তুমি। আমি অনেক কিছু মজা করি ভক্তদের সঙ্গে। আর একদিন ঠিক রাত 8টা হয়ে গেছে, বাড়ি যাবো, দেখছি তখন শুক্রবার, সবাই তো আগে থেকে চলে আসে, আমি চুপ করে পাঁচিলে গাই না, ভক্তরা আসতে পারে মাথায় কাপড় দিয়ে চুপ করে আমি দাঁড়িয়ে আছি। আমাকে দেখলি তো মানে আমাকে প্রণাম করে দিয়ে অনেক কিছু কথা বলবো, হয়ে যাবে দিয়ে আমি আমরা চুপ করে মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে, ও মা আপনি আইসেন, ও মা আপনি এসছেন, এরকম করে বলছে। আচ্ছা আপনি কি ঘর ভাড়া পেয়েছেন, আচ্ছা আপনি কি থাকবেন? আমি কিচ্ছু বলতে পারছি না, আমি এখন যা আরে মা আপনি মঙ্গলা মা আপনি এখানে আমাকে কোলে করে নিয়ে আসতে শুরু করে দিয়েছে, মানে আমি বুঝতে পারিনি যে আপনাকে এত কাছে থেকে পাবো। তবে যাই হোক, মাকে শুধু বলি মা আমার মধ্যে সরলটা রাখো, মাটি হতে শেখো, শিশু হতে শেখো। একটা শিশু দেখবে নিষ্পাপ হয়, যখন আমরা বড় হই আস্তে আস্তে ব্রেনে আমাদের অনেক কিছু খেলতে শুরু করে, আর তখনই আমরা পাপের দিকে হাত বাড়িয়ে ফেলি, যেটা পাপ করছি না অন্যায় করছি, তখন আমাদের বোধ জ্ঞান হারিয়ে ফেলে। দেখবে একটা বাচ্চাকে বলবে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, ছোট্ট 2 বছর 3 বছর বাচ্চা ও হাত তুলে বলবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, কিন্তু সে চাইতে জানে না যে আমাকে এটা কৃষ্ণকালী মায়ের নাম করলে চাইতো। আমরা বড়রা কি হয়ে গেছি, নাম জপ করা মানে চেয়ে নি, আমার এটা দাও ওইটা দাও করি তো, তখনই আমরা পাই না। তাই একটা বাচ্চা বড় আমাকে অনেকজন ভালোভাবে চিনে গেছে, কেউ কিন্তু খুব বাচ্চাপনা করে, এর কথা শুনে রাগ করলে হবে না। আমি সত্যি বলছি, এখনো আমার মেয়ে একদিন আমাকে চা করে দিচ্ছে বাবা, ছোটবেলাতে আমি খুব চঞ্চল ছিলাম, খুব দুরন্ত, আমার বাবা মায়ের আমি একটা মেয়ে ছিলাম বলে দুটো দাদা, তা আমাকে কেউ বুঝি মারেনি, আমাদের বংশে কোনো মেয়ে ছিল না, তা আমার একটা মেয়ে চাই, পিসি ছিল দুটো, পিসি ছোটবেলা একদম হাতুড়ে মারা গেছে, তাই আমাদের বাড়ির পরিবার থেকে স্বপ্ন ছিল যে একটা মেয়ে চাই, আমাদের পরিবারে মেয়ে লাগবে। তা আমি খুব 2 দাদার পর আমি ছোট্ট, তখন আমি যাই হোক, তখন আমার না খুব চঞ্চল দুরন্ত, আদরে যেটা মানুষ করে যা হয়, কিন্তু আমার মধ্যে কি ছিল, ভক্তিটা ছিল, গুরুজনদের ভক্তি করা, সবাইকে ভালোবাসা আদর, কিছু ঘরে থাকলে তাদেরকে দিয়ে দেওয়া, এই জিনিসগুলো আমার ছোট থেকেই তৈরি হয়েছে। কোনোদিন হিংসা করা বা এই দুষ্টুমি করেছি খুব। ভাত হচ্ছে কি করেছে, এক মুঠো বালি নিয়ে চপাল করে ভাত রাখছে, বাবা ব্যবসা মানুষ, তখন বাড়িয়ে বসে বলছে এত বদমাস হয়েছে, একে আজকে জব্দ করতে হবে। তা বাবা বিশ্বাস করবে না, অনেকে তো বলে ছোট ছোট চঞ্চল, আমাকে মানে বেঁধে বুকে শিল চাপা দিয়ে রেখে দিয়েছিল, মানে এতটা আমি দুরন্ত ছিলাম, কেউ পারেনি আমাকে, এত চঞ্চল ছিলাম, মানে চা যদি একটু কম হতো কাপ ভাঙা, একটা বাড়িতে থালা বাটি গ্লাস সোজা ছিল না, সব ভাঙা ফুটো, আর পেলে কিরে মা লজ্জায় বসতে পারতো না যে আমার মেয়েটা হেঁকে দিচ্ছে। আমার ছোট জীবন এমনি কেটেছে, কিন্তু ভালোবাসা আমি খুব পেয়েছি, আমার ভালোবাসাটা ছিল হয়তো আমার সঞ্চয় করা ছিল, আমি এখনো ভালোবাসা পাই ভক্তদের কাছে, আমার স্বামী বলো আমার যাই বলো, ভালোবাসাটা আমি কিন্তু খুব পেয়েছি, আমি খুব আদরে মানুষ হয়েছি, এখন আমি খুব আদর পাই। আমি জানি না এটা তো ভগবানের আশীর্বাদ হয়তো পেয়েছি। আমার চঞ্চল করো কিন্তু বদমাস বদমাস চঞ্চল দুষ্টুমি করো, কিন্তু অন্যায় করো না। আমি কোনদিন কোনটা পাপ সেই জিনিসটা আমি কিন্তু এখনো জানি না, আমি আমি তোমাকে রেখে দিই না, যা খুশি তাই বলে দেবো, খুব বলে দেবো, খুব বলে দেবো, কিন্তু আবার বলেও না ভাবি যে বলে দিলাম। আমি বললাম আমি জানি না, একজনকে কাউকে ভিডিও করেছে, তার কমেন্টে কেউ লিখেছে আচ্ছা আপনারা মঙ্গলা মাকে জানেন না। আমার মেয়ে একদিন চা করেছে, আমি না কাপ খুলে তুলে তুলে দেখছি, আমার মেয়ে আমাকে বলছে ও মা তুমি কি দেখছো, আমি কেন কোনটা বেশি খাবো, আমি জানি না, কিন্তু আমি জানি না যে আমি কোনটা বেশি কাপে চা আছে সেইটা মাপ করছি। আমার মেয়ে একদিন হাসছে, বলছে মা তুমি, মানে আমি তখন তখন আমি এসে ও তাই তো, আমার সত্যি তো আমি বড় হয়ে গেছি অনেক, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার কেন এগুলো আমার মধ্যে আসে না, আচ্ছা মা কেন এগুলো আমি আনতে পারি না, যে আমার আমার অনেকটা বড় হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে, কেন এগুলো করতে পারি না, তো আমার চাই বেশি, আমি এগুলো আমি না কখন করে ফেলে এগুলো আমি জানি না। যাই হোক আমার এই বাচ্চাপনাটা এখন আমার দেখে গেছে। আমার স্বামীকে বলি আমাকে না গরম গরম জল দাও তো, না না এখন খাবো না, পড়া হয়ে গেল, না না আমি খাবো না এখন, আমি একটু করে ওইটা দাও তো, লেবু রস দাও তো একটু খাই, ব্যাস। এইগুলো যে আমি কি করি, ভগবান আমাকে বুঝে শুনে স্থানীয় দিয়েছে, কারণ জানি যে কে একজন তাকে সাপোর্ট করার জন্য বা এর দুষ্টিমিগুলো কে সাপোর্ট করতে পারবে। যেমন মাতা ভৈরবীকে শান্ত করার জন্য ভৈরব সবসময় একদম দরকার হলে নিজেদের শুয়ে
পড়েছে, পা দিয়ে দিয়েছে মা, তবু তার কাছে একদম সেম একই জিনিস। আমি জানি নারী ছাড়া কিন্তু সংসার অসম্পূর্ণ। তাই যদি রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা নয়, রাধা কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধা নামছে পক্ষীরাজ ঘোরাতে, সেই কি একটা ফুল আছে, কি নামটা ভুলে যাচ্ছি, তখন রাধা কে বলছে তুমি নামো, বলছে যে আমি নামবো, রাধা তখন বলছি কোথায় নামবো, কেমন করে নামবো, তখন ভগবান শ্রীকৃষ্ণ হাত দিচ্ছে, রাধা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হাতে পা দিয়ে নামছে। তাই দেখবে আমাদের জগৎ সংসার সবাইকে লাগে, স্বামী স্ত্রী অর্ধাঙ্গী একে অপরে, আর কিছু বলবো না। তাই মাকে ভালোবাসো জীবন ভরে, আর মনের মধ্যে সাদা কাগজ রাখবে, মনটা তোমার যেন সাদা কাগজ থাকে, তাহলে তুমি অনেক কিছু লিখতে পারবে। আর মনের মধ্যে যদি তুমি অনেক কিছু জঞ্জাল ভরে রাখো, তাহলে ভগবান প্রবেশ করতে পারবে না। সবসময় মনটাকে সরল। আমি সবাইকে, যে আমার সঙ্গে দেখো শত্রুতা করে দেখেছি আজ গোপাল, আমি যে মা, আমি সবাইকে আপন করি। আমি জানি কে আমার শত্রুতা করলো, কে আমার ধ্বংস করলো, কে আমার কিছু করে দিল, কিন্তু এগুলো আমি মনে রাখতে পারি না। হয়তো যদি আমি তাকে আপন করে নিই, আয় শোনা, আয় বাবা, এই জিনিসটা হয়তো মা আমাকে দিয়েছেন। তাই মা দাদা বলেছেন আমার সন্তানরা কাদা মেখে ধুলো মেখে পড়ে থাকবে, আমরাই তো ছেড়ে করে তুলে নেব। তাই দেখো ভগবান শ্রীকৃষ্ণ বলেছে আমার সন্তানরা ভুল করবে, যদি সেই ভুলটা বুঝতে পারে ক্ষমা চাই ভগবানের কাছে, ভগবান অবশ্যই ক্ষমা করে। আর যদি অন্যায় করেও যদি স্বীকার না করি, তাহলে কিন্তু ভগবান আরো আমাদের শাস্তি দেন। তাই আমি আর কিচ্ছু বলবো না, তোমার উপকার আছে। বাবা বোম্বে থেকে, বাবা একটু কথা শুনো, ফ্যানগুলো একটু আপনারা শুনে নিন, আওয়াজ হচ্ছে। বোম্বে থেকে এসেছি, মানে ওইখান থেকে মনে মনে ভেবেছিলাম আমি ঢাক বাজাবো গিয়ে, আর ঢুকেছি, মাত্র ঢুকেছি আর অ্যালাউন্স করছে যে ঢাক বাজাতে পারে। মিরাকেল হলো। মিরাক্কেল হলো। হ্যাঁ, আর তোমার হয়েছে কি হয়েছে বলো, হ্যাঁ শুনবো। আমার মা আসছিল তো ভালো হয়েছে, অপারেশন করতে হবে নি। আমার বি 3টা 4টা আমার মা, আমি মাকে 5:30টার দিকে আপনি মা সাজেছেন, পুরো আমি দর্শন পেয়েছি। আচ্ছা, এটা অনেকে বলে যারা ধরুন কালকে ঠিক করেছে যে আমি কালকে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, এখানে যদি 4 লাখ 5 লাখ ভক্ত হয়, তারা এক কথা বলে যে আমি কিন্তু ভোরবেলায় আমি মায়ের স্বপ্ন দেখলাম, কিন্তু তোমাকে দেখলাম। সময় আপনি পুরো মা সাজেছেন, আমি কাঁচা থালি ইয়ে দিয়ে আমি আরামে সাজেছিলাম দিয়েছি। আমার আরো ছবি ভাই ভালো হয়েছে। কোথা থেকে আসছো মা? উড়িষ্যা থেকে। বাংলা বলতে পারছো? একটু একটু বলছি। বুঝতে পারছি, হিন্দিতে বলো না, তোমার মা ভালো হয়েছে হ্যাঁ, মা ভালো বলো, আমি বাংলা ভাষা বলি। ভালো হয়েছে। আমি তো বাঙাল নাই গতি, আরো কিছু আছে মা আমার কাছে। মা আমি একদম গতি আলু পোস্ত ভাত। আমাদের বাঙালা রান্না করে জানা মুখ ছেড়ে যাবে। আর একটা বাঙাল আছে এখানে, কেউ কচুরতে কচু শাক করবেন তো একটু নুন ঝাল ঝাল। যাই হোক, এই মা ওড়িশা থেকে আসেন, মা বয়স্ক মা এসেছিলেন। কবে এসেছিলেন? কবে কবে? আগের মাস থেকে। আগস্ট মাসে? নাই, আগের মাসে। আগের মাসে এসেছিল, ভালো গেছে। বেশ, তুমি এসছো, তোমারও ভালো হয়েছে। আমারও হয়েছে, আরো কিছু কিন্তু তুমি আসোনি, ঘরে বসে নাম জপ করেছো। না, ঘরে বসে নাম জপ করে ভালো হয়েছে, আসে গিয়ে ভালো হয়েছে। বেশ, একদম। তুমি হিন্দিতে বলো না, আমি হিন্দি বুঝতে পারি না, বাংলা বলতে পারি না। যাই হোক, আমার বাঙালদের কথা বলতে খুব ভালো লাগে, বাঙালরা তো খুব সুন্দর রান্না করেন। আচ্ছা, মন্দিরে আমি ঘোষণা করে দিচ্ছি যে বাঙাল মা আসবেন, একটু আমাকে কচুর শাক করে খাওয়াবেন তো, বা কচুর লতি বেশ ঝাল ঝাল করা করা। ব্যাস, করে দিলাম। এবার কেউ ডেকে এসে করে দিন। একদিন আমার না খুব বিচে ভাত খেতে, বিজে ভাত আমি বলতে পারছি না, এবার বাড়িতে রান্না করার সময় নেই, আমার না খুব মনে হচ্ছে ভিজে ভাত খাই, বেশ অনেকদিন খাই। কে একদিন এসে বলছে মা আমি স্বপ্ন দেখলাম আমরা ভিজে ভাত আর আলু ভাতে কাঁচা রান্না করছি। বাহ, দারুণ জিনিস চেয়েছি আমি খাবো। যে মা বেঁচে বিজেটাই ঘরে খেলাম। যাই হোক, আমি কিছু চাওয়াই না, কিন্তু মা ঠিক বলে দেয়। বলো মা, তোমার কি উপকার হয়েছে? মায়ের জন্য শাড়ি নিয়ে এসছো? আমি দুবার এসেছিল, উনি উঠে বসো না। 3বার মাথায় আসছি, আমি আসছি প্রথম, আমি নাম জপ করি, ঘরে বসে উপকার পেয়েছি, মায়ের কাছে দিতে আসছি। কোথা থেকে আসছো? আমরা কামরুল থেকে। খুব তোমার গলাটা এক্সিলেন্ট হয়েছে, কেন বলে যে অল্পের মধ্যে খুব তাড়াতাড়ি বলে দিয়েছে, খুব ভালো লাগে। এইদিকে নিয়ে কোথা থেকে আসছো মা? কামরুল। কাকরোল, কাকরোল, আমদা। তামরুলটা কাকরোল না। আর কিছু বলবো না ভক্তগণ, সবাই হাসো। হাসলে পারে, জানো তোমরা, হাসলে পারে তোমাদের অনেক কিছু মন ভালো। আমি জানি তোমরা এখানে সবাই এসছো কোনো ইয়ার্কি করতে নয়, আমি পুরোটাই জানি। সবাই বিপদে পড়েছো, তাতে মায়ের কাছে এসছো। আর তোমরা এইটুকু জেনে গেছো, খালি হাতে এলে ভরা হাতে যাবে। মা কিন্তু কিছু না কিছু দেয়। যারা একবার আসে তারা 10 বার 13 বার আসে। তাদের এই কষ্টটা এত ভিড়, তবু তারা আসে। কেন আসে? যে আমরা মায়ের কাছে যাই না, মনে শান্তি মিলে। অনেক জানি যারা আসে এখানে কোনোদিন মা খালি হাতে ফেরাননি, কিছু না কিছু মা কিন্তু দিয়েছে। আমি পুষ্পিতায় বলে নিয়ে একবার শোনা, একবার নিয়ে দেখি। আজ কেন সাদা শাড়ি পরেছিলাম, একবার ধরছো না,
কারণ ওই যে ওই আমার সোনা নেনা মা কাকে বলে এসছে আমাকে না সাদা শাড়ি অনেকদিন পরায়নি, ওদের পড়াতেই হবে, দেখো রেখে দিয়েছি, সেই জন্য আমি পড়েছি আর ইচ্ছা করেই পড়েছি যে আমি দেখছি মা পড়বে তো মা মেয়ে একই সঙ্গে পড়ার চেষ্টা করি, তোকে পড়াবো আমি, একবার দেখিয়ে দিই। আচ্ছা পিছনে সবাই শুনতে পাচ্ছ? প্রচুর ভিড় হয়েছে, দেখা যাচ্ছে ওই দিকে বসে আছে হাওয়া খাচ্ছে, একদম হাওয়া খাও মা। তাও আজকে কিন্তু রোদটা নেই, কিন্তু গরমটা আছে, তার সঙ্গে বাচ্চাটাকে নিয়ে একবার আঙুল চুষছে ওর? গোপাল, আমাদের গোপাল বল বলতে গেছে সবসময় আঙুল চুষছে, আঙুল চুষছে ওই জন্য কি ছাড়বে না আঙুলটা। যাও বুঝলি না? মা মা যাও 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 গরম করতে তুমি গরম করতে আর কিছু বলবো না, যে যা উপকার পেয়েছেন আপনাদের মধ্যেই থাক, মাকে পুজোটা করি তারপর। আর একটু আমার জন্য কষ্ট করবেন, আমি তিনটে কথা বলবো। এক হচ্ছে যারা আলতা সিঁদুর আনেন তারা বাড়িতে নিয়ে চলে যাবেন, পড়তে পারে, অনেকে দেখেছি ধূপের মধ্যে ফেলে দেয়, ফেলবেন না, আলতা সিঁদুর পড়তে পারে, অনেকে পড়ে। আর যদি না নেন তাহলে এক পাশে আমরা দিয়ে যাবেন, আমরা কোনো মন্দিরে বা জলে দিয়ে দেবো, ঠিক আছে? কেউ কিন্তু পুড়াবেন না। দ্বিতীয়ত জবা ফুল সবাই জানেন, যে কোনো জবা গাছ থেকে তুলে খেতে হয়, মায়ের নাম করে। যারা চিবিয়ে ছয় চুপ করুন, আমার কথা বলে শুনুন, যারা চিবিয়ে খেতে পারেন না তারা কিন্তু রস করে খেতে পারবেন, ঠিক আছে? আর একটা কথা বলে দিই যে আপনাদের যখন কেউ, আপনারা ভাবছেন কি 2 বার 30 নিলেই কাজ হবে, 10 বার নিলেই কাজ হবে, ফুল এই যে বললো ঘরে বসে নাম জপ করে, মায়ের কাছে 3 রকম কাজ হয়। এক হচ্ছে কোনো ভক্ত এসে বলে ত্রিশূল ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে আমি কাজ পেলাম 1 সপ্তাহের মধ্যে, বা আমি যেতে যেতে আমার কাছে সুখবর এলো, এটা একটা বাধাটা কাটিয়ে দেয়। 2 নম্বর একটা কাজ হচ্ছে কেউ বলে ঘরে বসে নাম জপ করে, যেহেতু মা আমাকে বলেছিলেন আমার নাম হবে কৃষ্ণকালী, যখন আসলে বসে মাকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মা তোমার মন্ত্র বলো, যারা দেশ বিদেশ থেকে আসতে পারছে না, উদ্ধার হবো আমরা, আমরা তো তোমার সন্তান, অবুঝ সন্তান, আমরা ন্যায় অন্যায় ছোট ছোট অন্যায় করে ফেলি মা, তা তুমি বলো যে মন্ত্রটা। তাকে একটু গঙ্গা জল দিতে, গঙ্গা জল দিতে, একটু গঙ্গা জল দিতে বলে দিই। সেটা আমি বলে দিই, আমার কথাটা শোনো। ঠাকুর মা চুপ করো, সবাই চুপ করো, উনি আমার মধ্যে থাক। যেটা হচ্ছে আমি বলেছিলাম মা জয় কৃষ্ণকালী, মায়ের জয়। মা আমাকে, আমি যখন মাকে জিজ্ঞেস করছি মা তোমার মন্ত্র বলো, কোন মন্ত্র জপ করলে আমরা তোমার অবুঝ সন্তান, আমরা ছোটখাটো ন্যায় অন্যায় করে ফেলি, তখন মা বলেছিলেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী, মায়ের জয়। এই মন্ত্র জপ করে ঘরে বসে আগে উপকার পান। 2 নম্বর 3 নম্বর হচ্ছে কি একটা ওই নাম জপ, আবার কেউ বলে জবা ফুল খেয়েছি আমি 3 দিন 4 দিন, কেউ বলে 15 দিন খেয়েছি, কিন্তু সুস্থ হয়েছে। 3টে আপনাদের নাম জপ করতেই হবে ঘরে বসে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আপনারা কি ভাবছেন 10 বার 30 টাকালি কাজ হবে? ফুল কেউ শুধু জাস্ট, আমি দেখেছি ভক্তদের মা তুমি জানো হয়তো, একবার শুধু কপালে ত্রিশূল দিয়ে ঠেলে দিই, শুধু একবার কপালে ত্রিশূল নেবেন আর সবাই কিন্তু আস্তে আস্তে চলে যাবেন। আপনারা জায়গাটা ছাড়বেন, আপনার ওই জায়গাটা আবার একজন এসে দাঁড়িয়ে ত্রিশূল ছোঁয়াতে পারবে। তাই আমার করবেন না, আপনারা অপরের কথা বেশি চিন্তা করুন, দেখবেন আপনাদের কাজ তাড়াতাড়ি হবে। তাই যাদের হয়ে যাবে তারা বেরিয়ে যাবেন, শুধু একবার করে ত্রিশূল ঠেকাবেন, চলে যাবেন। আর মিষ্টি আমাকে খাওয়াবেন না, আমার সুগার হবে, মিষ্টি আপনারা খাবেন, সুগার হবে আমার। আমার যাতে মিষ্টি আমি প্রত্যেকজনকে বলি তোমরা মিষ্টিটা নিয়ে চলে যাবে, বাড়িতে অনেক বাচ্চা থাকে, অনেকজন না খেয়ে তাই থাকে, তারা প্রসাদটা খেয়ে তো জল খেতে পারবে, সেই জন্য বলি মিষ্টি আমরা নিয়ে চলে যাবে, ঠিক আছে? মিষ্টি এখানে দেবেন না, মিষ্টি সত্যি করে কেউ খায় না, আপনারা যা মিষ্টি ফেলে যান সকল ভক্তকে আবার দিয়ে দেওয়া হয়, কেউ মিষ্টি রাখবেন না, আপনারা বাড়িতে নিয়ে যাবেন, প্রসাদ দেবেন। আর কিছু বলবো না, লাস্টে একটা কথা বলবো, কি বলবো? একটু আমার জন্য আর একটু কষ্ট করুন, আমি খুব তাড়াতাড়ি মাকে শাড়িটা পাল্টি, শাড়ি পরি, আটা সুতি পরি, যারা যারা মালা নিয়ে এসছেন সেগুলো সব মায়ের চরণে দিই, আপনাকে পুজোটা করে নিই, আমি সব কিছু শেখাবো, ঠিক আছে? একটু বাজা ঢাক বাজা, তোমরা বাবা